কসবার কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অস্বস্তি বাড়ছে তৃণমূলের অন্দরে। দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্র এই ঘটনাকে নিয়ে যে মন্তব্য করেছেন তা থেকে ইতিমধ্যে দূরত্ব তৈরি করেছে তৃণমূল। জানিয়ে দেওয়া হয়েছে ওই মন্তব্য তাদের ব্যক্তিগত, দলের নয়। কিন্তু কল্যাণ নিজের মন্তব্যে অনড়। তিনি রবিবার শ্রীরামপুরে বাড়ির কাছে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেন, আমি ভুল কি বলেছি? আমি বলেছি একজন সহকর্মী যদি সহকর্মিনীকে ধর্ষণ করে তাহলে সরকারের কি করার আছে? পুলিশ কি কলেজের ভিতরে থাকবে? পুরুষদের মানসিকতার পরিবর্তন না হলে এ ধরনের ঘটনা ঘটতে থাকবে। এটা দার্শনিকদের কথা। যদি রাজনৈতিক সহকর্মী তার সহকর্মীকে যার দায়িত্ব নিরাপত্তা দেওয়ার, আস্থা যে মহিলাদের পুরুষদের ওপর থাকে সেই আস্থাটাকে রাখার, বিশ্বাসটাকে রাখার, তার বদলে যদি রাজনৈতিক সহকর্মী কোনো রাজনৈতিক সহকর্মীকে রেপ করে বা কোনো রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকে, এটা তো কোনো মতে মেনে নেওয়া যায় না। আমি তো মন থেকে মেনে নিতেই পারছি না, তাতে আমাকে জিজাই গালাগাল দিক। সিকিউরিটির কথা বলছেন, সিকিউরিটি কারা দেবে? রাজনীতিতে, রাজনৈতিক দলে তো আমরা রাজনৈতিক দলে যে পুরুষরা আছে তারাই তো মহিলাকে সিকিউরিটি দেবে। তার বদলে রক্ষকে যদি ভক্ষক হয়ে যায় তাহলে কি করে হবে? এই জিনিসের প্রতিবাদ আমি করবই। তাতে আমাকে কন্ডেম করুক, যা করুক, আমার কোনো অসুবিধা নেই। আমি কন্ডেম হোক, আমার কোনো অসুবিধা নেই। মহিলাদের কথা বলতে গিয়ে যদি আমায় কন্ডেম হতে হয়, আমার বক্তব্য কি? আমার বক্তব্য প্রচন্ড ক্লিয়ার। আপনি শিক্ষা প্রতিষ্ঠান বলুন, আপনি কর্মক্ষেত্র বলুন, আপনি রাস্তায় ঘাটে বলুন, পুরুষদের যে কর্তব্য সেটা হচ্ছে মহিলাদের কোথাও কিছু হলে প্রোটেক্ট করা। এই বিশ্বাসটাই যদি না থাকে তাহলে আর কি থাকবে? আর মহিলারা কি করবে? তার বদলে সেই পুরুষরা, যে কজন পুরুষ যারা করছে তারাই যদি ভক্ষক হয়ে যায় তাহলে তো খুব চিন্তার ব্যাপার। এই তো সামাজিক ইভিল। আমার সমালোচনা আমার কোনো আপত্তি নেই, কিন্তু এটাই তো ফিলোসফিক্যাল কথা। আমি তো সে কথাই তো বলছি। এত বছর ধরে রাজনীতি করছি, আমি এই জিনিস ঘটনা আমি শুনিনি। আমাদের দলে এইসব ঘটনা ঘটেনি। এখন কেন হচ্ছে? এই যে ক্রাইমটা, আপনি আমাকে বলুন তো, 4টে পর্যন্ত কলেজ হয়, সেই কলেজ কেন খোলা থাকবে সন্ধ্যে পর্যন্ত? 6টা, 6:30, 7টা ট্রেড ইউনিয়ন অফিসের জন্য? কি এমন কাজ আছে যেখানে মহিলারা থাকবে? মহিলা বিহীন করো না তোমরা, ট্রেড ইউনিয়ন চালাও, তাদের বলো তোমরা বাড়ি যাও। তাদেরও তো একটা সিকিউরিটির ব্যাপার আছে না? কি এমন কাজ আছে? যদি কাজ থাকে, পাশাপাশি তো কোনো পার্টি অফিস থাকে, সেখানে তো আরো সিনিয়র লোকেরা থাকে, সেখানে যে বসে কাজ করো। এটা তো আমাদের দলের জন্য ভালো নয়। যে যাই আমাকে কন্ডেম করুক, আমাকে যা করুক, কিন্তু আমাকে এই কথাগুলো আমি বলছি, আপনারা জিজ্ঞেস করছেন, আমি বলছি, আমি অন্তর থেকে বলছি। তৃণমূলের এই বিবৃতির পরে দুই নেতাকে পাল্টা কটাক্ষ করেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। পরোক্ষে দুজনকেই নারী বিদ্বেষী বলেছেন তিনি। জানিয়েছেন, এই ধরনের নারী বিদ্বেষী মন্তব্য যেই করুক না কেন তৃণমূল তার প্রতিবাদ করে। মহুয়ার মন্তব্যে কল্যাণ এবং মদনের প্রতি তার বিরূপ মনোভাব স্পষ্ট। এদিন মহুয়াকেও এক হাত নিয়েছেন কল্যাণ। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা মহুয়া মৈত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই। আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী, ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? 40 বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন। তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য? আর আমি নারী বিদ্বেষী? আমি জানি আপনাকে কিছু মহিলা সাপোর্ট করবে, আর সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যদি একই ঘটনা ঘটে, 30 বছর বিয়ের করার পর তার স্বামীরা যদি ছেড়ে চলে যায়, তখন তারা কি বলবে? আমি নারী বিদ্বেষী আর আপনি কি ভাবতে পারেন? 40 বছর বিয়ে হয়ে গেছে, ডিভোর্স করিয়ে সেই মহিলা কোথায় যাবে বলুন তো আমাকে?
তার ছেলে পুলে আছে। সি ইজ এ গ্রিডি লেডি। নারীদের দেশে আমি নারীদের শ্রদ্ধা করি, সম্মান করি। এটা আমার কনস্টিটিউশন কেন সারা পশ্চিমবাংলা জানে। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। আই হেট হার। এরা কবে রাজনীতিতে এসছে? এর শুরু কি? এ তো রাহুল গান্ধীর বান্ধবী বলে তো কৃষ্ণনগরে কংগ্রেসের পলিটিক্স করতো। তারপর 2011 থেকে চলে এলো। এসব 2011 পর এসছে। 2016-তে এমএলএ হয়েছে, তৃণমূল কংগ্রেসের ভালো সময় এমএলএ হয়েছে, এবং তারপর এমপি হয়েছে, এবং এমপিশিপটাকে পুরো ভেঙে খাচ্ছে। এর কাছে আমি নারী বিদ্বেষী শিল্পী। এই বয়সে এসে 65 বছরের বয়সের পুরুষকে আমি তাকে মনে করি না যে একে কোনো সুস্থ মনস্ক নারী বলে। এই আসল নারী বিদ্বেষী। এই নারী বিদ্বেষী কথা বলে নিজের ফায়দা লুটতে চায়। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।